ম্যাম, কি বলছো? এই যে আপনার ব্যাগটা পড়ে গেছিল ওখানে। হ্যাঁ, ব্যাগটা তো আমারই। এতে কিন্তু অনেক পয়সা ছিল, ব্যাগটা তো তুমি নিতেও পারতে। অন্যের জিনিস কখনোই নিতে নেয়, এটা আমার বাবা শিখিয়েছে। আর এই জিনিসটা আমার নয়, আমি কেন নেবো? সত্যি এখনকার দিনে তোমার মতো সৎ ছেলে আছে? আমি তো ভাবতেই পারছি না। এই নাও, এই টাকাটা তুমি রেখে দাও। না না ম্যাডাম, আমি এটা নিতে পারবো না, আমি তো কিছুই করিনি, আমি এখন আসছি। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো না? না না, আমি পড়াশোনা করি, কিন্তু আমার বাবার তো শরীর খারাপ, তাই সংসারের দায়িত্বটা আমার উপরেই পড়েছে। আশ্চর্য তো, এই ছেলেটার মধ্যে কতটা সততা। ঠিক আছে, ও কি করছে, ওর পেছু পেছু গিয়ে দেখি। বাহ, হ্যাঁ বাবা, তুই এসেছিস? কিছু জোগাড় হলো আজকে? না বাবা, সেরকম কিছু তো জোগাড় হলো না। কিছু ব্যবস্থা হলো না? ঘরে চাল বারণ তোরে বেটা। আমার কথা নয়, বাদ দে। ঘরে ছোট ভাইটা আছে, সেও তো অভুক্ত থাকবে। কিছু ব্যবস্থা করতে পারলি না? না গো বাবা, কিছু জোগাড় হলো না, কি করবো বলো? কিছুই ব্যবস্থা হলো না? হে ভগবান, তুমি কবে আমাদের দিকে মুখ তুলে তাকাবে? এইরকম পরিস্থিতি আমাদের কতদিন যাবে? আর পারি না আমি। বাবা, আমার খুব খিদে লেগেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ হবে বাবা, তুই চিন্তা করিস তুমি না। বসো, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি নাকি। ঠিক আছে, দেখ বেটা। আমাকে 5 কেজি চিনি, 2 কেজি মুসুরির ডাল, 2 পেটি বিস্কুট। এই যে, এটা আপনি রাখুন। আপনি কে ম্যাডাম? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি। আপনি আমাকে চিনতে পারবেন না, আপনাদের বাপ বেটার কথা আমি কিন্তু শুনেছি। আর আপনার ছেলে আমার একটা টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে আমার অনেক বড় উপকার করেছে। আর আপনি কিন্তু আপনার ছেলেকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। পাশ থেকে আপনাদের সব কথাই শুনেছি। আপনার ছেলে আমার যেমন টাকা ভর্তি ব্যাগটা কুড়িয়ে দিয়ে আমার অনেক বড় উপকার করলো, তাই আমি একটা ছোট্ট উপকার করলাম আপনাদের। আর আপনার ছেলেকে 500 টাকা আমি দিতে গেলাম, সংসারে এত অভাব থাকতো, কিছুতেই 500 টাকাটা নিল না। তাই আমি বুঝতে পেরেছি আপনি ওকে খুব ভালো শিক্ষা দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, আমরা ছোটবেলা থেকে বাবা মায়ের কাছ থেকে যে শিক্ষাটা শিখে এসেছি, আমিও সেই শিক্ষাটাই আমার ছেলেকে দিই। যে কোনোদিন আমাদের যে যা পরিস্থিতি আছে আছে, কোনোদিন কাউরির কাছ থেকে হাত পেতে কিছু সাহায্য বিনা পরিশ্রমে নিতে নেই। সেই শিক্ষাটাই আমি আমার ছেলেকে দিয়েছি। আচ্ছা, আপনার কি হয়েছে? আরে ম্যাডাম, নমস্কার। হ্যাঁ, আমি। আমার এইরকম পরিস্থিতি তো ছিল না, আমার শরীর ভালো ছিল। এই সংসারে ইনকাম করার একমাত্র আমিই ছিলাম। তো আমি পড়ে গেছি, আমি কাজ করতাম, রাজমিস্ত্রি কাজ করতাম, ছাদ থেকে পড়ে গেছি। পড়ে গিয়ে আমার হাতটা ফ্র্যাকচার হয়েছে, মাথায় আঘাত পেয়েছি, এই যে এই পাটায় লেগেছে। এখন আমি পড়ে গেছি, পুরো শয্যাশায়ী হয়ে গেছি। আর আমার স্ত্রী, তারও শরীর খারাপ, সে এখন বাপের বাড়িতে আছে, কি করে সংসার চলবে? হ্যাঁ, সেই জন্য ওকে ওখানে পাঠিয়েছি। আর এখন একমাত্র আমার এই বড় ছেলেই ভরসা, এর উপর ভরসা করেই আমাদের সংসারটা চলছে ম্যাডাম। সেটাই তো, সংসারে যে কর্তা সে যদি পড়ে যায় তাহলে সংসারের কি অবস্থা হয় সেটা আমি ভালো করেই জানি। তা যদি কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই জানাবেন। যেটা উপকার করলেন, এটা আমি সারা জীবন মনে রাখবো। আর আজকে এই জিনিসগুলো আমার খুব প্রয়োজন ছিল। ছেলেটা আজকে কিছু জোগাড় করতে পারে নাই গো, আপনি এই জিনিসটা দিয়ে চরম উপকার করলেন আমার। আর যে বললেন যে পাশে থেকে সাহায্য করব, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতো মানুষ এখনকার দিনে পাওয়া যায় না, সত্যি। বলবেন না, এটা মানুষ মাত্রই কর্তব্য।
আর যাই হোক, আপনিও ভালো থাকবেন আর তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আমি আসছি। বাবু, তোমার বাবার খেয়াল রেখো, আমি এবার আসছি। টাটা। হ্যাঁ, নমস্কার ম্যাডাম।